হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 106 নম্বর পৃষ্ঠা থেকে যে ভগ্নাংশের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি প্লে লিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের বাটারফ্লাই, উইংস এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন মতো সেগুলিও দেখতে পারো। তো দেখো, এই ভগ্নাংশের অঙ্ক অলরেডি আমি এর আগে অনেকগুলি দিয়ে দিয়েছি ভিডিও। তো এখানে বলেছে ছবি দেখি ও রং করি বা রং দেখে লিখি। দেখো, এখানে কিন্তু দু ধরনের করতে হবে। যেগুলো রং করা রয়েছে সেগুলোকে আমাদের এই দিকেতে সংখ্যাগুলো লিখতে হবে, আর যেগুলো সংখ্যা দেওয়া রয়েছে সেগুলি সেই অনুযায়ী দেখে আমাদের রং করতে হবে। প্রথমে কিন্তু দেখিয়ে দিয়েছে একটা, দেখো একটা গোটা জিনিস, তাকে কতগুলো ভাগ করা হয়েছে দেখো, 1 2 3 4 5, 5টা। তাহলে আমি কি বলেছি, মোট জিনিসটাকে যতগুলো ভাগ করা হয় সেটা কোথায় হয়? হরেতে, মানে নিচতে। এই দেখো 5, 3টে রং হয়েছে তার জন্য উপরে 3, দেখতে পেয়েছো? তাহলে এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। এবার এখানে কিন্তু আমাদের আলাদা করেও লিখতে হবে। দেখো, হরের সোজা 5, লবের সোজা 3, মানে আলাদা আলাদা ছকে লিখবো, তারপর ভগ্নাংশটা লিখতে হবে। দেখো পরেরটা, এখানে তাহলে মোট জিনিসটাকে কটা ভাগ করা হয়েছে দেখো, 4টে, 1 2 3 4, তাহলে নিচয় 4, তার মধ্যে একটা অংশ রং করা, তাহলে উপরে হচ্ছে 1, দেখতে পেয়েছো? এবার কাজ হচ্ছে, তাহলে আমাদের হর লিখতে হবে। হর কত? মোট জিনিসটাকে যতগুলো ভাগ বলেছি সেটা হরে হয়, তাহলে এই যে 4টা হরে, এখানে লিখবো 4। আর লবে কী হবে? এই উপরেরটা 1, তাহলে এখানে 1 হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো এইটা কিন্তু আমাদের ভগ্নাংশ লিখতে হবে, লিখে নিজেদেরকে রং করতে হবে। তাহলে দেখো এই যে হরে কত আছে? 3। হর কোথায় বসে? নিচেতে বলেছি, তাহলে এখানে 3, আর এই লবটা উপরে চলে যাবে 2। তাহলে দেখো এই গোটা জিনিসটাকে 3 ভাগ, তার মধ্যে দুটো হচ্ছে রং হবে। তাহলে এই একটা ঘর আর এই একটা ঘর, এগুলো তোমরা কালার করে দেবে, বুঝতে পেরেছো? পরেরটা দেখো, এইখানেতে গোটা জিনিসটাকে মোট ক ভাগ করা হয়েছে দেখো, 1 2 3 4টে, 4 ভাগ। তাহলে আমি কি বলেছি নিচয়, তাহলে 4 লিখে দাও। ক ভাগ রং? 1 2, 2 ভাগ, তাহলে উপরে 2। এবার এই যে হরের ঘরে তাহলে কত লিখবো? এই যে নিচরটা হর বলেছি, তাহলে 4 এইখানে, আর লব হচ্ছে 2, তাহলে এখানে 2 হয়ে গেল। এগুলো কিন্তু খুবই সহজ, একটু ভালো করে বুঝতে পারলেই কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে? দেখো এখানে আছে 3 ভাগের 1 ভাগ, তাহলে হচ্ছে হর হচ্ছে 3, এখানে লিখবো 3, আর লব হচ্ছে 1, এই লবের ঘরে 1। তাহলে আমরা কি করব? মোট 3টে ভাগের মধ্যে 1 ভাগ রং করতে বলেছে, তাহলে এইটা তোমরা করে দিতে পারো, বুঝে গেল? আচ্ছা, এরপরটা দেখো, এখানে মোট ভাগ আছে দেখো 1 2 3 4, 4টে ভাগ আছে, তাহলে নিচে লিখে দাও 4। তার মধ্যে 1 2 3, 3টে ভাগ হচ্ছে রঙিন, তাহলে উপরে লিখে দাও 3। এবার কাজ হচ্ছে, তাহলে এই হরের ঘরে লিখবো আমরা 4, আর লবের ঘরে লিখবো 3। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানেতে যেটা শেখানো হয়েছে তোমাদেরকে, লব আর হর চিনতে হবে, কোনটাকে লব কোনটা হর, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর এটা দেখো, এখানেতে দুটো ছবি দেওয়া রয়েছে দেখো, 1 আর 2। তাহলে হর হচ্ছে 2, নিচে লিখে দাও, লব হচ্ছে 1, তাহলে উপরে উঠে গেল। তার মানে গোটা জিনিসটাকে 2 ভাগ করা হয়েছে, তার মধ্যে 1 যেহেতু, তাহলে একটা ভাগে রং হবে, তাহলে তোমরা এখানে যে কোনো একটা ভাগেতে রং করে দেবে, তাহলেই হয়ে গেল। আচ্ছা, এরপরেটা দেখো, এখানে মোট ভাগ আছে 1 2 3 4, 4টে ভাগ আছে, কিন্তু দেখো এই যে হরেতে 4 লেখা আছে, দেখতে পেয়েছো? তাহলে এখানে আমি 4 লিখে দিলাম নিচে। এরপর লবে কত বসাবো সেটা নিজেদেরকে এটা করতে বলেছে, যে কোনো তোমরা ধরতে পারো। ধরো আমি যদি এখানে 2 লিখে দিই, তাহলে এই ঘরটাতেও আমরা 2 লিখবো লব। তার মানে 4 ভাগের মধ্যে যে কোনো দুটো ভাগে রঙিন করতে হবে, তাহলে এই একটা ভাগ, এই একটা ভাগ রং করে দেবে, তাহলেই হয়ে গেল। পরের পৃষ্ঠায় দেখো, এখানে বলেছে ছবি দেখি ও দুদিকে মিলায়। তাহলে এই যে মাঝখানে ছবিগুলো রয়েছে, এগুলো ভালো করে আগে দেখতে হবে, দেখে আমাদের এই দিকের সাথে এই দিকের মিলাতে হবে, ঠিক আছে? তো কিভাবে করবে দেখো, একটা কিন্তু বুঝতে পারলেই তোমরা এগুলো করতে পারবে। এই যে প্রথমেরটা আমাদের কিন্তু দেখিয়ে দিয়েছিল, দেখো 1 2 3 4 5, এখানে 5খানা শশা, এটা কিন্তু শশার ছবি, দেখতে পেয়েছো? তার মধ্যে কালার কটা করা আছে? একটাতে, তাই তো? তাহলে মোট 5টা ভাগ, তার মধ্যে 1 ভাগ। দেখো এই যে এখানে লেখা ছিল, তাহলে এখান থেকে এটা মিলে গেছে, ওই জন্য এই যে 5 ভাগের মধ্যে 1 ভাগ কালার। আচ্ছা, ওইটা কি এবার কোথায় কোথায় লেখা আছে দেখো, এই যে সমান 5 ভাগের 1 ভাগ, তাহলে এখান থেকে এটা আবার মিলে গেছে, দেখতে পেয়েছো? এইভাবে কিন্তু মিলাতে হবে। আচ্ছা, আমি যদি এই প্রথমেরটা দেখি, দেখো এখানে আছে মোট 3টে ভাগ, 1 2 3, 3 ভাগের মধ্যে দুটো ভাগে কিন্তু কালার করা আছে, তাহলে ওইটা কোথায় লেখা আছে একটু দেখে নাও। এই দেখো এখানে আছে 3 ভাগ আর 2 ভাগ,
তাহলে মোট 3 ভাগের সাথে 2 ভাগ এখান থেকে কিন্তু এইভাবে চলে যাবে। আমি এখানে দাগ দিচ্ছি না, আমি শুধু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এখানে যাবে। আবার এই দিক থেকে এবার কোথায় লেখা আছে দেখো, সবার নিচে দেখো এই যে সমান 3 ভাগের 2 ভাগ, দেখতে পেয়েছো? তাহলে এখান থেকে লাইন এখানে চলে আসবে। আচ্ছা, এরপর এটা দেখো, এখানে আছে 1 2 3 4, মোট 4টে ভাগ। তাহলে 4 ভাগের মধ্যে দেখো 3 ভাগ রং করা আছে, তাই তো? তাহলে সংখ্যায় কোথায় আছে দেখো, এই যে নিচেতে 4 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে এখান থেকে এইখানে এইভাবে লাইন কিন্তু টানতে হবে, আমি টানবো না। এবার ওইটা কোথায় লেখা আছে দেখো, সমান 4 ভাগের 3 ভাগ, এই যে। তাহলে এখান থেকে এখানে আবার চলে আসবে লাইন এইভাবে। আচ্ছা, এরপর এটা দেখো 1 2 3 4 5 6, মোট ভাগ আছে 6টা। 6 ভাগের মধ্যে ক ভাগ রং না 1 ভাগ। তাহলে ভগ্নাংশ কোথায় আছে দেখো, এই যে 6 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এখান থেকে এইভাবে চলে আসবে লাইন। এরপর এই দিকে কোথায় লেখা আছে দেখো, এই যে সমান 6 ভাগের 1 ভাগ। তাহলে এখান থেকে আবার এমনি চলে আসবে। বুঝতে পেরেছ? এগুলো খুবই সহজ। আচ্ছা, পরেরটা দেখো 1 2 3 4, এখানে কিন্তু 4টে মাছ আছে, দেখতে পেয়েছো? তার মধ্যে কটা কালার করা আছে দেখো, 1টা 2টো। 4 ভাগের মধ্যে 2 ভাগ, এই দেখো 4 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে এখান থেকে এইটা চলে আসবে। এবার এই দিক থেকে কোথায় যাবে দেখো, এই যে সমান 4 ভাগের 2 ভাগ। তাহলে এখান থেকে লাইন এখানে আবার চলে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, লাস্টেরটা দেখো 1 2 3 4 5, মোট ভাগ আছে 5টা, তার মধ্যে 3টে ভাগে রং করা। দেখো কোথায় হবে তাহলে, এই যে আছে 5 ভাগের 3 ভাগ, এখান থেকে এখানে চলে আসবে। আবার এই দিক থেকে দেখো এই সবার উপরে আছে সমান 5 ভাগের 3 ভাগ। তাহলে এখান থেকে লাইন আবার এই দিকে যাবে। এইভাবে এগুলোকে পূরণ করতে হবে। নিচেই দেখো এবার বলেছে ঘরে লিখি বা বুঝে রং করি। তো একটা কিন্তু দেখিয়ে দিয়েছে, দেখো মোট ঘর ছিল 4টে, রং করা আছে কটায় 3টে। তাহলে দেখো 4 ভাগের 3 ভাগ হয়ে গেল। আচ্ছা, এইখানে আমাদের কিন্তু মোট ভাগ আছে দেখো 6টা, তার মধ্যে 4 লেখা আছে উপরে। তার মানে 4টে ঘরকে রং করতে হবে, 1টা 2টো 3টে 4টে, তাহলে 2টো পড়ে থাকবে। আচ্ছা, এইটা দেখো 6 ভাগের 5 ভাগ, তার মানে গোটা জিনিসটাকে 6টা ভাগ করা আছে, তার মধ্যে 5টা ভাগে রং করতে হবে। তাহলে শুধু একটাকে বাদ রেখে বাকি 5টাকে রং করতে হবে, কিন্তু এগুলো সব রং হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর এটা দেখো 5 ভাগের 4 ভাগ, তাহলে এখানে 5টা বেলুন আছে, তার মধ্যে 4টে রং হবে। তাহলে দেখো একটাকে শুধু বাদ দিয়ে দেবো, দিয়ে বাকি 4টেকে রং করতে হবে। এগুলো তোমরা কিন্তু কালারিং করতে পারো, আমি দেখাচ্ছি না কালার করে, ঠিক আছে? আচ্ছা, এরপরটা দেখো এখানে কিন্তু রঙিন করা রয়েছে, আমাদেরকে গুণে ভগ্নাংশটা লিখতে হবে। তাহলে মোট কটা ভাগ আছে আগে গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে মোট যতগুলো ভাগ সেটা নিচেই হয়, এখানে লিখে দাও 9। কালার কটায় আছে দেখো 1 2 3 4 5, তাহলে উপরে হয়ে যাবে 5, হয়ে গেল ভগ্নাংশ। আচ্ছা, এইখানে দেখো 2 ভাগের 1 ভাগ, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। এই ফুলগুলো কিন্তু গুনলে হবে না, এখানে 2টো ভাগ করা আছে দেখো, এই যে মাঝ বরাবর সাদা লাইন, তাহলে নিচেটা একটা ভাগ উপরটা একটা ভাগ। তাহলে 2 ভাগের 1 ভাগ কালার করতে বলেছে, তার মানে এই উপরের ঘরে যতগুলো ফুল আছে এগুলো কালার হবে, 1টা 2টো 3টে। তাহলে এই 3টে ফুলকে কালার করে এইটা হচ্ছে একটা ভাগ। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু গুনতে হবে। পরেরটা দেখো 4 ভাগের 3 ভাগ বলেছে, তাহলে এখানে মোট 4টে ভাগের মধ্যে 3 ভাগ। দেখো এখানে কিন্তু কিছু আর ভাগ করে দেওয়া না, এগুলো একটু কঠিন হচ্ছে, এবার গুনতে হবে ঠিক করে। দেখো 4 ভাগ কীভাবে করবে তোমরা, দেখো এইভাবে যদি আমি লাইন টেনে দিই, দেখো তো 4টে ভাগ হয়ে গেছে। দেখো 1 2 3 4, এতেও 2টো এতেও 2টো এতেও 2টো এতেও 2টো, দেখতে পেয়েছো? সব সমান সমান। তাহলে এবার বলছে 4 ভাগের মধ্যে 3টে ভাগ রং হবে, তাহলে 3 ভাগ কোনটা হবে, এই একটা ভাগ 2টো ভাগ 3টে ভাগ, তার মানে এই দিকটা পুরোটা রং হয়ে যাবে, শুধু পড়ে থাকবে এই 2টো। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা বলেছিল নিজে করো, তো এটা আমি আর দেখাচ্ছি না। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।